এক ছিল ছোট্ট একটা গ্রাম, নাম তার হেমতলি। এই গ্রামটি ছিল মেঘ, পাহাড় আর সবুজের মাঝে লুকানো একটা ছোট্ট স্বর্গ। তবে গ্রামের মানুষদের বিশ্বাস তাদের গ্রামকে পাহারা দিচ্ছে একটা জাদুকরি বাড়ি। সেই বাড়িটির নাম ছিল জাদুর সোনার বাড়ি। গল্পটি শুরু হয় কিশোরী মায়ার সঙ্গে। মায়া ছিল অদম্য কৌতূহলী আর দুঃসাহসী একটা মেয়ে। গ্রামের সবাই বলতো সোনার বাড়িতে পা দিলে সবাই হারিয়ে যায়, কিন্তু কেউই জানে না আসলে বাড়িটির রহস্য কী। মায়ার নাকি অনেক দিন ধরেই ইচ্ছে যাচ্ছিল এই বাড়ির রহস্যের খোঁজ করতে। একদিন গভীর রাতে পূর্ণিমার আলোয় মায়া সিদ্ধান্ত নিল সে জাদুর সোনার বাড়ি যাবে। মায়া বাড়ির দরজায় পা রাখার সঙ্গে সঙ্গে শুরু হলো আজব সব ঘটনা। দরজাটি সোনার হলেও তার ওজন ছিল মেঘের মতো হালকা। দরজা খুলতেই দেখা গেল এক বিশাল ঝলমলে হলঘর, যেখানে সোনার আলো ঠিকরে পড়ছে। ঘরে ছিল অসংখ্য আয়না, আর প্রতিটি আয়নায় দেখা যাচ্ছিল একটা অদ্ভুত সুন্দর দৃশ্য। কেউ পাহাড় চড়ছে, কেউ পাখির মতো উড়ছে, কেউ আবার দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ একটা আয়নার সামনে দাঁড়াতেই মায়া দেখতে পেল তার নিজের প্রতিচ্ছবি। কিন্তু কিছুক্ষণ পর সেই প্রতিচ্ছবি কথা বলতে শুরু করলো। আয়নার ভেতরের মায়া বলল, তুমি যা খুঁজতে এসেছো তাই এই বাড়িতেই আছে, কিন্তু তুমি সতর্ক হও, কারণ এইখানে তুমি শুধু সাহস নিয়েই টিকে থাকতে পারবে। যদি তুমি সাহসী না হও তাহলে তুমি হারিয়ে যাবে। আবারও বলছি, যদি সাহস করে টিকে থাকতে পারো তো তবেই থাকো। মায়া আয়নাটির ভেতর দিয়ে এক ভিন্ন জগতে প্রবেশ করলো। সেইখানে বিশাল এক বন, যেখানে প্রতিটি গাছ সোনার তৈরি। পাখিরা কথা বলতে শুরু শুরু করলো, আর বাতাসে ছিল মিষ্টি সুর। এই জগতে মায়ার সঙ্গে দেখা হলো রুবি নামে একটা ছোট্ট জাদুকরি পাখির। রুবি মায়াকে বলল, তুমি যদি এই বাড়ির রহস্য উন্মোচন করতে চাও তবে এই 3টি দাদার উত্তর তোমাকে দিতে হবে। কিন্তু খেয়াল রেখো, ভুল উত্তর দিলে তুমি এখান থেকে চিরদিনের জন্যই হারিয়ে যাবে। প্রথম দাদাটি ছিল, আমি কি, যার মাথা নেই পা নেই কিন্তু সকাল সন্ধ্যা বলে যায়। মায়া কিছুক্ষণ চিন্তা করে উত্তর দিল, ঘড়ি। সঙ্গে সঙ্গে একটি সোনার চাবি মায়ার হাতে এলো। দ্বিতীয় ধাঁধাটি ছিল, আমার ঘর নেই কিন্তু আমি সারা পৃথিবী ঘুরি, আমি কে? মায়া কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, বাতাস। আবারও একটা সোনার চাবি তার হাতে এসে পড়ল। তৃতীয় এবং সবচেয়ে কঠিন ধাঁধাটি ছিল, আমি এমন একটা বস্তু যা দেখলেই হারিয়ে যায় আর আমাকে না দেখলে পৃথিবী চলে যায়, আমি কে? মায়া বেশ সময় নিয়ে চিন্তা করলো আর উত্তর দিল, আলো। এবার পুরো বাড়ি ঝলমলিয়ে উঠল, আর মায়ার হাতে এলো একটা সোনার দরজার চাবি। এই দেখে রুবি বলল, তোমার উত্তর ঠিক, এই চাবি দিয়ে তুমি বাড়িটির সবচেয়ে গোপন কক্ষ খুলতে পারবে। মায়া দরজাটি খুলতেই দেখতে পেল একটা বিশাল সোনার খোলা, আর তার ভেতর ছিল বিশাল এক বই। বইটির নাম ছিল হেমতলির ইতিহাস। এই বইতে লেখা ছিল গ্রামটির আদি থেকে বর্তমান ইতিহাস এবং কিভাবে জাদুর সোনার বাড়ি গ্রামের শান্তি রক্ষার দায়িত্ব নিয়েছিল। মায়া বুঝতে পারল এই বাড়িটি শুধু জাদুর নয়, এইটি গ্রামের ঐতিহ্য আর আত্মার প্রতীক। মায়া গ্রামে ফিরে গিয়ে সবাইকে বাড়িটির কথা বলল, আর গ্রামের সবাই মিলে বাড়িটিকে সংরক্ষণ করার সিদ্ধান্ত নিল।